নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মসুর ডাল, ডিম দিয়ে আর বিনস ভাজি পেঁয়াজ কলি দিয়ে। এখানে ডালগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব। নিয়েছি 1 বাটি ডাল আর 2টো ডিম। ডালগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। ফ্রেশ করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে ঢেলে দেব। দিয়ে অল্প জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কুকারটাকে ঢাকাবদ্ধ করে 2টো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে ডাল সেদ্ধ। এবার ঘাটা দিয়ে ঘেটে তারপর আমি একটা কড়াতে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর এবার এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলি হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব একে একে সবকটা ডিম ভেঙে। আমি একে একে এখানে 3টা ডিম নিয়েছি, 3টেই ভেঙে দিয়েছি। আমি 3টে ডিম ভেঙে এখানে ঝুরি ভাজা করে নিচ্ছি। ঝুরি ভাজাটা হালকা হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর ডিমগুলোকে নামিয়ে নিয়ে দিয়ে দেব এই কড়াতেই ফোড়ন। ডিমগুলো আমার হালকা ভাজি করে নামিয়ে নিয়ে এখানে তেল গরম করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা ভালো করে ভাজা করে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর কুচিগুলো হালকা লাল হয়ে গেলে দিয়ে দেব ডালটা ফোড়ন। এদিকে ভাজি সব হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার ডালকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা ঢেলে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। ডালটা খুব ঘন থাকবে, একদম হালকা হবে না। ডালটাকে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ভালো করে ফুটে গেছে ডালটা। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা। আরও 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে তারপর আমি ডালটা নামিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে। এই যে ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার বিনসগুলি ভেজে নেব। আমি একটা কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বিনসগুলো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর বিনসগুলোকে হালকা সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে এবার আরও ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার বিনসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ করে তারপর বিনসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকাটা উল্টে নিয়ে কিছুটা সময় আমি এগুলোকে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। বিনস ভাজিগুলো আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে বিনস ভাজিগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম। তো আজকের রেসিপি এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এইটুকুই। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে।